প্রথম প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হলো। তাহলে ভিলাই কিসের জন্য বিখ্যাত? এটা অবশ্যই লৌহ ইস্পাত কারখানার জন্য বিখ্যাত। আর ভিলাই যে লৌহ ইস্পাত কারখানা সেটা কার সহযোগিতায় গড়ে ওঠে? সেটা হচ্ছে যে পূর্বতম ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে। এবং যে ভিলাই যে কারখানাটা রয়েছে, লৌহ ইস্পাত কারখানাটা রয়েছে, সেটি কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে গড়ে উঠেছিল। তোমরা একটু কমেন্ট করবে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কার পরিকল্পনা হিসেবে মানে কে সেটার রূপকার ছিলেন, সেটা তোমরা একটু কমেন্ট করবে। আচ্ছা, পরের প্রশ্ন, জেট বায়ু প্রবাহিত হয় কোন স্তরে? তো এটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। দেখো, ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তর, ঠিক আছে, একেবারে নিচের স্তর। তারপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর রয়েছে, বা ওজোন স্তর যেটাকে আমরা বলি সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করছে। জেট বিমানগুলো যে চলাচল করে সেগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। মেসোস্ফিয়ার হচ্ছে সবথেকে শীতলতম স্তর, এটা মনে রাখবে। আর আয়নোস্ফিয়ারে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। পরের প্রশ্ন, সোনা পাওয়া যায় কোথায়? সোনা পাওয়া যায় সুলাইপাত, কোলার, উমারিয়া নাকি পান্নাতে? তো সোনা পাওয়া যায়, এটা হবে অপশান বি, কোলার। ঠিক আছে, বি হয়ে যাবে কোলার। এখন এই যে কোলারটা কোথায় অবস্থিত? কোলারটা কিন্তু কর্ণাটকের একটা স্বর্ণখনি, তার নাম হচ্ছে কোলার। ঠিক আছে, কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক অরণ্যক্ষেত্র রয়েছে? সবথেকে বনভূমি ভারতবর্ষের মধ্যে মধ্যপ্রদেশে, হার্ট অফ ইন্ডিয়া, তাই তো, মধ্যপ্রদেশে রয়েছে। নেক্সট হচ্ছে, পার্লামেন্টের তহবিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? দেখো, অর্থ বিল, আমরা জানি অর্থ বিল মানেই কিন্তু সেখানে লোকসভার সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ওকে, অপরিহার্য নয় বলেছে কোনটার? দেখো, লোকসভার অনুমোদন থাকতেই হবে, আর অর্থ বিল নির্দেশ করে মানে লোকসভাই কিন্তু এটা ঠিক করে। আচ্ছা, অর্থমন্ত্রীর অনুমোদন, অবশ্যই অর্থ বিল সেখানে অর্থমন্ত্রীর অনুমোদন থাকতেই হবে। আচ্ছা, রাজ্যসভার অনুমোদন, দেখো রাজ্যসভার অনুমোদনের প্রয়োজন নেই, তার মানে এই অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কোনটি অপরিহার্য নয় বলেছে? রাজ্যসভার অনুমোদনটা কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। লোকসভা কী করে? লোকসভায় যখন অর্থ বিল পাস হয় তারপরে রাজ্যসভায় 14 দিনের জন্য সেটাকে দেওয়া হয়। তো তারা যদি অনুমোদন দেয় তাও অসুবিধা নেই, আর অনুমোদন না দিলেও কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো মানে রাজ্যসভার উপর ডিপেন্ড করে না এটা। পরের প্রশ্ন, ব্যাকটেরিওফাজ কি? দেখো, ব্যাকটেরিওফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস, যেই ভাইরাসকে আমরা উপকারী ভাইরাস বলি। কেন উপকারী ভাইরাস বলি? কারণ ব্যাকটেরিওফাজ বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াকে মানে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তার জন্য এটাকে আমরা উপকারী ভাইরাস বলে থাকি। তাহলে এটা কি হবে? একটি ভাইরাস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডে নিলয় অসম্পূর্ণ? আচ্ছা, নিলয় অসম্পূর্ণ, দেখো আমরা যদি দেখি সরীসৃপ যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে দেখো দুটো অলিন্দ থাকে, ঠিক আছে, অলিন্দ দুটো থাকছে, আর নিলয়টা কিন্তু অসম্পূর্ণ থাকছে, এটা পুরোপুরি মানে গঠিত হয় না। নিলয়টা দুটো সেপারেট হয় না আর কি, দুটো ভালোভাবে সেপারেট হয় না, দুটো একই সাথে মোটামুটি থাকছে। তো এটাকে আমরা বলবো মানে সরীসৃপ পর্বের যে প্রাণীগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এরকম দেখা যায়। কিন্তু তোমাদের একটা বলে নিই যে সরীসৃপের মধ্যে কুমির যে রয়েছে, কুমিরের কিন্তু মনে রাখবে হৃৎপিণ্ড কিন্তু সম্পূর্ণ 4টে প্রকোষ্ঠতে বিভক্ত, যেটা আমাদের স্তন্যপায়ীদের অর্থাৎ মানুষের আর কি থাকে 4টে আলাদা আলাদা অলিন্দ দুটো, নিলয় দুটো থাকে, সেটা কিন্তু কুমিরের ক্ষেত্রে থাকে। জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, আচ্ছা, প্রোটিন তৈরি, নিউক্লিও অ্যাসিড তৈরি, অ্যামাইনো অ্যাসিড তৈরি, নাকি ডিএনএ তৈরি? তো জীবন সৃষ্টির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি। ঠিক আছে, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এগুলো সবই লাগে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সবার আগে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অপশান সি হবে সঠিক অ্যান্সার। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ থেকে নিচের কোনটির উপস্থিতির জন্য আলাদা? অর্থাৎ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষকে আমরা কোনটার ভিত্তিতে আলাদা বলতে পারি? দেখো, নিউক্লিয়াস দুটোর ক্ষেত্রেই থাকে, মাইটোকন্ড্রিয়া দুটোর ক্ষেত্রেই থাকে, কোষ পর্দা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষ দুটোতেই থাকে, কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। তাহলে কোষ প্রাচীরের ভিত্তিতে কিন্তু আমরা দুটোকে
সেপারেট করতে পারি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত? তো কোষগুলোকে খালি চোখে সাধারণত কোষ দেখা যায় না, কিছু কিছু কোষ দেখা যায়। তো যদি দেখা যায় সেগুলোর সাইজ হতে হবে 100 মাইক্রন, 100 মাইক্রন, সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো। শুষ্ক বরফ, শুষ্ক বরফ মানে হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকবার তোমরা পেয়েছো আশা করি পড়তে গিয়ে। তো কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো কি বলছে, আর বিআর এটাকে যদি কনভার্ট করা হয় আর এমজি বিআরে, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হতে হবে, মানে কি করতে হবে? এখানে অপশান এ হয় ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, ঠিক আছে, শুষ্ক ইথার ব্যবহার করা হবে, এবং নাইট্রোজেন, বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোজেন, তো এটা ব্যবহার করা হবে। তাহলে কিন্তু এই বিক্রিয়াটা সম্পন্ন হবে, মানে এটা থেকে এটা রূপান্তরিত হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 13, প্রথম গণনা যন্ত্র কোনটি? প্রথম গণনা যন্ত্র দেখো, মার্ক 1 নাকি ইউনিভ্যাক নাকি এডভ্যাক নাকি অ্যাবাকাস? অ্যান্সার হবে অ্যাবাকাস। ঠিক আছে, প্রথম গণনা যন্ত্র, আমরা যেমন এই যে ক্যালকুলেটর ব্যবহার করি, তো প্রথম গণনা যন্ত্র ছিল অ্যাবাকাস। এফআইআরের পূর্ণাঙ্গ রূপ কি? এফআইআর মানে কি? আচ্ছা, কী কী অপশান আছে? ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট নাকি ফার্স্ট ইনস্ট্যান্স রিপোর্ট? অ্যান্সার হবে অপশান বি, ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট। ফার্স্ট এফআইআর করে না, তাহলে ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট, অর্থাৎ ইনফরমেশানটা জানানো হয় কুইক। আচ্ছা, নেক্সট বলছে যে বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস হচ্ছে 22শে মার্চ। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 22শে মার্চ। পরের প্রশ্ন, মগধের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত? তো শ্রেণিক উপাধি কে গ্রহণ করেন? বিম্বিসার। অ্যান্সার হবে বিম্বিসার। তোমরা কমেন্ট করবে যে কুনিক উপাধি কে গ্রহণ করেছিল? আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে যে নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহি বা তহিদ ই ইলাহিতে যোগ দিয়েছিল? মানসিং টোডরমল, ভগবন্ত দাস নাকি বীরবল? অ্যান্সার হবে বীরবল দিন ই ইলাহিতে যোগ দিয়েছিল। বিশ্ব উন্নয়ন রিপোর্ট মানে হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কে? রাষ্ট্রসংঘ, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নাকি বিশ্ব বাণিজ্য সংস্থা? এটা হয়ে যাবে বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব উন্নয়ন রিপোর্ট, ডেভেলপমেন্ট রিপোর্ট এটা প্রকাশ করে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 19, আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল? আচ্ছা, দেওবন্দ স্কুল, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নাকি ফির ফকির মজলিস নাকি খিলাফত কমিটি? অবশ্যই এটা হয়ে যাবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তোমরা কমেন্ট করতে পারো যে আলিগড় আন্দোলনের প্রধান যে নেতৃত্ব কে দিয়েছিল। পরের প্রশ্ন, হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচন মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থার কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? তো হিন্দু এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এখানে কি আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1932, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস নাকি মরলেমিন্টো রিফর্মস নাকি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা? দেখো, ওই মন্টেগু চেমসফোর্ড হয়েছিল 1919 সালে, আর মরলেমিন্টো হচ্ছে 1909 সালে। তো এই যে মরলেমিন্টো সংস্কার, এটাকে আমরা বলি মরলেমিন্টো সংস্কারের সময় কিন্তু হিন্দু মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী মণ্ডল তৈরি করা হয়েছিল। ওকে, তাহলে 20 হয়ে যাবে অপশান সি। পরের প্রশ্ন, লাক্ষা দ্বীপপুঞ্জ কী ধরনের দ্বীপপুঞ্জ? প্রবাল দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, টেকটনিক দ্বীপপুঞ্জ নাকি পলিগঠিত দ্বীপপুঞ্জ? এটা হবে অবশ্যই প্রবাল দ্বীপপুঞ্জ। আমরা জানি আরব সাগরে লাক্ষাদ্বীপ রয়েছে, তো সেটা প্রবাল দ্বীপপুঞ্জ, প্রবাল দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সংবিধানের কত নং ধারায় অঙ্গরাজ্যে হাইকোর্টের উপস্থিতির কথা বলা হয়েছে? বলছে মানে অঙ্গরাজ্য, যে কোনো অঙ্গরাজ্য, সেখানে কিন্তু একটা করে হাইকোর্ট থাকবে, বা একাধিক অঙ্গরাজ্যের জন্য একটা হাইকোর্ট সেরকমও থাকতে পারে। তো 22-এর ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশান সি, 214 নং ধারা অনুসারে। 214 নং ধারা অনুসারে অঙ্গরাজ্যে হাইকোর্টের উপস্থিতির কথা বলা হয়েছে। ঠিক আছে, হালকা জ্বলনশীল গ্যাস হচ্ছে কোন গ্যাস? তো মার্চ গ্যাস মানে কি? মার্চ গ্যাস মানে হচ্ছে মিথেন গ্যাস। ঠিক আছে, মিথেন গ্যাস হালকা জ্বলনশীল। আমরা জানি যে বাতাসের সংস্পর্শে কিন্তু হালকা করে জ্বলে ওঠে। অনেক সময় এটাকে আমরা মানে ধরো কর্দমাক্ত যে মাটিতে কর্দমাক্ত পাতা পচা এরকম
জলাশয়ে অনেক সময় আগুন ধরে ওঠে, তো সেটা কিন্তু এই মার্চ গ্যাসের জন্য বা মিথেন গ্যাসের জন্য, যেটাকে আমরা আলেয়া বলে থাকি। গোরা চরিত্রের সৃষ্টিকর্তাকে, গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের। আর কোন অলিম্পিক গেমসে মিলখা সিং 400 মিটার দৌড়ের ফাইনালে চতুর্থ স্থান অধিকার করেছে? আচ্ছা, টোকিও অলিম্পিক গেমস, রোম অলিম্পিক গেমস, লন্ডন অলিম্পিক গেমস নাকি মেলবোর্ন অলিম্পিক গেমস? তো মিলখা সিংয়ের 400 মিটার দৌড় চতুর্থ স্থান অধিকার করেছে রোম অলিম্পিক গেমস, এটা মনে রাখবে, রোম, ঠিক আছে। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিল? দাদামণি, রাকেশ খান্না, দেব আনন্দ, উৎপল দত্ত নাকি অশোক কুমার? অ্যান্সার হবে অপশান ডি, অশোক কুমার দাদামণি নামে পরিচিত ছিল। পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্বাধীন ভারতের ডাকটিকিটে কোন দুটি শব্দ লেখা ছিল? তো স্বাধীন ভারতবর্ষের ডাকটিকিটে কোন দুটো শব্দ লেখা ছিল? সেটা হয়ে যাবে জয় হিন্দ, জয় হিন্দ, ঠিক আছে, জয় হিন্দ অ্যান্সার হবে। পরের প্রশ্ন চলে যাচ্ছি। ভারতের প্রথম ক্যান্সার জিনোম অ্যাটলাস উন্মোচন করে কোন আইআইটি, কোন আইআইটি? আচ্ছা, এটা অ্যান্সার কী হবে? এটা হয়ে যাবে মাদ্রাজ, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ভারতের প্রথম ক্যান্সার জিনোম অ্যাটলাস হচ্ছে মাদ্রাজ, আইআইটি মাদ্রাজ। 2024 সালে কর্পোরেশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের স্থান কততম? তো এটা হচ্ছে 96তম 2024 সালে করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের স্থান। 2025 সালের এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার অনুযায়ী ভারতের স্থান কততম? এটা হবে তৃতীয়, ওকে, এটা হবে তৃতীয়। তো এক্ষেত্রে ফার্স্ট চীন, দ্বিতীয় হচ্ছে ইন্দোনেশিয়া, আর হচ্ছে তৃতীয় হচ্ছে ভারতবর্ষ।